গুড মর্নিং সবাইকে। বাজারে বেরোচ্ছি, অনেক বেলা হয়ে গেল, ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 10:30 ঘুম থেকে উঠেছি, তারপরে এখন বাজারে বেরোচ্ছি। তাছাড়া কিছু সবজি আনালাম হচ্ছে জেপ্টো থেকে। আর জেপ্টোর আজকাল জেপ্টো কেন মানে সব জায়গায় এমন একটা হয়ে গেছে ব্যাপার যে অনলাইন ছাড়া কিছু নিতে চায় না, ক্যাশ কিছু থাকে না। 300 টাকার অর্ডার হলেও বলে যে ক্যাশ দিতে হবে আর কিংবা অনলাইন করতে হবে। আরে ভাই অনলাইন সবসময় সবার অ্যাভেলেবেল নাই থাকতে পারে, আর আমার কাছে ছিল, স্টিল আমি বললাম না ভাই, এরা অনেক এইগুলোকে যত বেশি প্রমোট আমরা করবো তত বেশি প্রবলেম এমনিকে হবে। রোববারের বাজার বলি এত বেলা থেকে এলাম, নাহলে অন্যদিন এলে এত বেলাতে জাস্ট মরা বাজার থেকে বাজার করে নিয়ে যেতে হতো। বাজার করা ডান হয়ে গেল, তার সাথে সাথে নিয়ে নিলাম আজকে হচ্ছে এক্সট্রা যেটা, সেটা হচ্ছে 1 ট্রে ডিম। আর মাছটা প্রত্যেকদিন পাড়া থেকে নিই, বাট আজকে পাড়াতে মাছ রাখেনি আমার জন্য, তো সেই কারণে আজকে বাজার থেকে নিয়ে নিলাম। কলকাতার রাস্তাগুলো আজকাল আর চলার মতন নেই। কলকাতার রাস্তায় খেয়ে দিয়ে খাওয়ার ভরপেট খাওয়ার খেয়ে দিয়ে বেরোলে একটা রাইড যদি মোটামুটি করে নেওয়া যায় তাহলে ওটা খাওয়ার ওইখানেই হজম হয়ে যাবে। রিক্সায় গিয়েছি আর মোটামুটি বেজে গেল এখন কটা বাজে ভাই, 12:30 বেজে গেল। আজকে আমার উপর পড়ে যাচ্ছে চিকেন রান্নার দায়িত্ব, বলছে একদিন বাজারে যে তুই কর, রোজ আমি করি, আমার মা বলেছে। আমি বললাম ঠিক আছে চিকেন করে দেবো, কোনো অসুবিধা নেই, মায়ের হাতে হাতে করে দেওয়াটা ভালো। এই তো সপ্তাহে 1-2 দিনই টাইম পাই না। এইখানে সকালবেলা আনিয়ে রেখে গেছি এক পোস্ত এখন নিয়ে এলাম। ভাই বহুত বাজার হয়ে গেল ভাই পুরো সপ্তাহের। তো কোথায় যাচ্ছ তুমি, কোথায় যাচ্ছ? ও তুমি পড়বে, আচ্ছা তোমাকে টুপিটা পরিয়ে দিই তাহলে। এসো চলো দেখি তুমি করো। তুমি বলছে আমার সংখ্যা। আমরা বাজার থেকে বাড়ি আসলাম, বাট তারপরেও আমাকে একটু বেরোতে হচ্ছে। এই ব্যাগটার মধ্যে আছে ড্রাইভার্সের জন্য দিয়েছি আমার আর মায়ের একটা শাড়ি, আমার বেনারসিটা রয়েছে বউ ভাতে। তো 2-1 পরেছিলাম, তো সেই শাড়িটাকে রেখে বাইরে রেখে লাভ নেই, কারণ আমাদের কোনো অনুষ্ঠান সেরকম পড়ে না, যদি পরে তাহলে হ্যাঁ। আর এইটার মধ্যে আছে, লাল ব্যাগটার মধ্যে আছে, এগুলো হচ্ছে আমার মায়ের, প্লাস মা যে শাড়িটা কিনেছে পুজোর জন্য সেই শাড়ি দুটোকে পিকো ফলস করতে দেবো। মানে মায়ের শাড়িটা বেসিক্যালি আমি পিকো ফলস করতে একেবারে মাকে দিয়ে একেবারে দেবো, কারণ ও আবার কোথায় পিকো ফলস করবে তার ঠিক নেই, একেবারে পিকো ফলস করতে দিয়ে দিই। আজকে দোকানটা ফাইনালি খোলা আছে, ওই যে দোকানটা খোলা। আমি এর আগে 2বার খুঁজে গেছি, তখন বন্ধ ছিল দোকান। কেউ আছেন? ও আচ্ছা আপনি সামনেই আছেন, আমি দেখতে পাইনি, সরি। বলছি যে দুটো আছে, একটু ড্রাই ক্লিন করতে হবে শাড়ি। যাও বা দোকান খোলা পেলাম, সেখানে বলে পুজোর আগ দিয়ে আর এখন দিতে পারবে না, পুজোর পরে এসে দিন। এখন আমার অলরেডি অনেক জমা আছে, রাখার মতন জায়গা নেই, বোঝো অবস্থা। দেখি অন্য কোথাও যদি পেয়ে যাই তো। এখানে সূর্য দেবতা এত কড়াভাবে আজকে উঠেছে, হেভি গরম লাগছে। রান্না একদম একটু ঘরে এসে রেস্ট নিচ্ছি, একটু যাবো হচ্ছে আজকে রান্না করতে। এমনি বললাম, মা বলছে আজকে রান্নাটা আমাকে করতে, চিকেনটা আমি যেরকম বানাবো সেরকম খাবে, আমি বানাতে যাবো। আর ওইদিকে একজনকে অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছিল, এখন বললে একটুখানি ফোন দেখবে, আমার কাছে এসে কোলে এসে বলছে ফোন দেখবে। আমি বললাম আচ্ছা তুমি একটু দেখে নাও, ফোন লাগাও, ঠিক করে লাগাও, হ্যাঁ এমনিভাবে লাগাও, এটাকে সোজা রাখো, এরকমভাবে সোজা রাখো, সোজা রেখে লাগাও, এটার উপরে লাগাও এটাকে, হ্যাঁ এমনিভাবে এমনি লাগিয়ে নিলাম। তো এবারে দাঁড়াও, এবারে সোজা রাখো এটাকে সোজা রাখো, এমনিভাবে টানো এটাকে, টানো, টেনে ছেড়ে দাও, এ দেখো টানো, ধরে থাকো, পারছো না তুমি। এমনিভাবে নিলাম, এমনিভাবে করো, তুমি করো। এই খেলাটার জন্য কালকে কিনে এনে দিয়েছি হচ্ছে এমবাজার থেকে। এমবাজার দেখলাম এটা নতুনত্ব লাগলো, অনু বললে এরকম ধরনের খেলা নিয়ে যদি খেলতে পারে। বাট হ্যাঁ আমি জানি ও খেলতে পারবে না, ও ততটা বড় এখনো হয়নি, বাট হ্যাঁ খেলেও দেখে মজা পাচ্ছ, চেষ্টা করছে, এটা সবচেয়ে বড় কথা। এটাকে ধরো টানো এবার, এই দেখো, হ্যাঁ টানো, এর উপর দাও, এর উপর রাখো, এই এখনো চেষ্টা করতেই থাকবে, চেষ্টা করতে লাস্টে ভেঙে যাবে, পারবে তারপর না ভেঙে যাবে। ক্যামেরা টানো, এই বোকা ছেলে, এরকম ভাবে ধরতে আবার পড়ে গেল। রাখো এর উপর, লাগাও, এর উপর লাগাও, ঠিক করে লাগাও, হ্যাঁ লাগাও, ঠিক করে লাগিয়ে দাও। এবার এটাকে টানো, আমি ধরে রাখছি, এটাকে টানো, এটাকে তোমার দিকে টানো, লাল এটাকে তোমার দিকে টানো, টানো, হ্যাঁ ছেড়ে দাও, যা আবার টানো, টেনে একবার ছেড়ে দাও, ছেড়ে দাও, টেনে ছেড়ে দাও। ওই দেখো ছিঁড়ে যাবে, এটা ওইভাবে টানে না, এ শিখতে পারবে না, এ শিখতে ছিঁড়ে যাবে, বললাম আমি আগে। ফাইনালি আমরা এখন বসছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেল, 4টে বাজে যাবেন সবাই লাঞ্চ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি বাজার সব কিছু মানে ঘুম থেকে উঠলে
দেরিটা হয়েই যায়। আজকে যেহেতু এক্সট্রিম লেটে ঘুমতে উঠেছি, তার বাজার করে আনলাম, তারপর গিয়ে রান্না, তো দেরি হয়ে গেছে। এখানে সমস্ত খাবার দাবার বেঁধে বসে পড়েছে অন্য তো খেতে, আর আমি এখন বসবো। Later that same evening. গুড ইভিনিং। আমি জাস্ট আসলাম ক্রোমার সামনে। আমরা এখানে ক্রোমাতে এসেছিলাম, এসে ফোন দেখেছিলাম দাদার। সবার নিজস্ব নিজস্ব বাজেট থাকে, তো দাদার বাজেটের একটু বাইরে লাগলো, সেই জন্য দাদা ডিসাইড করলো যে এখন নেবে না, ঠিক আছে। তো আমরা চলে গেছিলাম, অনেকটা রাস্তায় চলে গেছিলাম, তারপর ফোন করে বললো যে না আপনার হয়ে যাবে, আপনি চলে আসুন। তো তাই জন্য আবার আমরা ঢুকছি এখন। দাদার ফোনটা কেনা হয়ে গেছে, এখন আনবক্সিং হয়নি, ওটা আনবক্সিং করা বাকি আছে। আনবক্সিংটা হলে তারপরে তোমাদের দেখাবো। ভিডিও নিয়েছে এই ফোনটা, এটা হচ্ছে ভিভো Y400 Pro। এটা ক্যামেরা আমরা সবই দেখলাম খুব ভালো। এবার আনবক্স করে সব তো দেখা হবে অফকোর্স, আর তার সাথে আগে সবার আগে হচ্ছে বিলিংটা হয়ে যাবে, তারপরে গিয়ে আনবক্সিং হবে। আর সব থেকে বেশি ভালো লেগেছে এই ফোনটার মধ্যে মানে এআই জেনারেশনের যে ভিডিও, মানে এআই জেনারেটেড যে ভিডিওগুলো, মানে এটা এখন নতুন ফিচার বেরিয়েছে, এত সুন্দর সুন্দর ফিচারগুলো। মানে ভাবো তুমি 3টে মানুষ আছো, নেক্সট হয়তো ব্যাকে অনেক সময় পার্সন চলে আসতে পারে, সেটা হয়তো তুমি রিমুভ করতে চাইছো, এই ফোনে সেই অপশন আছে, তুমি রিমুভ করতে পারো, ঠিক আছে। অনেক অপশনস দেখলাম, ভালো লাগলো। আর ভিভোর এমনি ক্যামেরার কোয়ালিটি খুব খারাপ নয়, ভালো। আর তার মধ্যে একটা ফ্রি দিচ্ছে, হেডফোন ফ্রি দিচ্ছে, ওটা আমি নেবো, আমি বলে দিয়েছি। আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে, মানে আমার ব্লুটুথটা আর কি, দারুণ মজা, ব্লুটুথ নিয়ে ব্যবহার করবো। ইউজ করবে নাহলে খারাপ হয়ে যায়। ইউজ করবো হ্যাঁ, ইউজ করবো হ্যাঁ। 1 hour later. ভাই কি টাইম লাগছে ভাই, মানে কি বলবো, ফোন কিনতে আসলে যে এত দেরি হতে পারে আমি ভাবতে পারিনি। এত টাইম লাগছে, এত টাইম লাগার তো কথা না, এত টাইম লাগছে। বেরোতে হবে, বাবু রয়েছে ঘরে, রুটি বানানো হয়নি, একটু কাজ ভাই। যার ফোন সে আনবক্সিং করছেন, অন্য কেউ করছে, ইএসআই নিয়ে। তো দিস ইজ দ্য ফোন। এটা হচ্ছে ভিভো Y400 Pro। তো এইখানে এটাতে অনেকগুলো ফিচার্সগুলো পরে দেখাবো অফকোর্স বাইরে গিয়ে, কারণ এখন এখানে বসে ফিচার্স দেখানোর কোনো সময় নেই। এইটা আসছে হচ্ছে কভার, আর এর উপরে একটা স্ক্রিন গার্ড অলরেডি লাগানো আছে, যেটা ডিফল্ট থাকে, বাই ডিফল্ট থাকে, মানে ভিভো ওপরেই থাকে, অন্য কোনো থাকে না, স্যামসাংয়ে তো থাকে না কমসে কম। এটা হচ্ছে অ্যাডাপ্টার। আজকের দিনে সবচেয়ে দামি জিনিস হচ্ছে এই জিনিসটাই, যেটা অন্যান্য স্যামসাংয়ে আলাদা করে কিনতে হয়, আমাকে কিনতে হয়েছে যখন আমরা স্যামসাংয়ের ফোনটা নিয়েছিলাম। আর এটা এখনও পর্যন্ত, হ্যাঁ এটা কত ওয়াটের, এটা 55 দাদা এটা কত ওয়াটের আছে অ্যাডাপ্টারটা? 90 ওয়াট। এটা হচ্ছে ব্লুটুথ দিয়েছে এখান থেকে, ঠিক আছে। এটা কমপ্লিমেন্টারি ক্রোমা থেকে দেয়, এগুলো না দিলে হয় না, কাস্টমারকে না দিলে আর কাস্টমার আসবে না, কাস্টমার দেখলো একটা সুন্দর জিনিস পেয়েছি। সো আমাদের কমপ্লিট হয়ে গেছে দাদার ফোনটা নেওয়া। এই ফোনটা না একটা খুব ভালো জিনিস শুনলাম, এই যে পেছনে যেই ফ্ল্যাশ লাইটটা দেখছো, ওটা ডাইনামিক লাইট বলে এটাকে, ঠিক আছে। এখানে এই অপশান এরকম আছে, এখানে তুমি চেঞ্জও করতে পারবে কালার। আমরা এখন বেরোচ্ছি, আর আমরা জানি না এখন অটো পাবো কিনা। ও বিট্টুদা একটু ব্যাগটা দেখিয়ে দাও, বিট্টুদা একটু ব্যাগটা দেখিয়ে দাও, উঁচু করে দেখো, উঁচু করে, মুখের মধ্যে উঠে কথা বলো। হ্যাঁ মুখে। ইয়েস। A few moments later. জাস্ট বাড়ি এসে ঢুকলাম, আর ফোনটাও হাতে নিলাম জাস্ট এক্ষুনি। এখানে সমস্ত ফিচারগুলো তো অ্যাকচুয়ালি দেখিয়েছে, বাট বহুত জলবাজিতে দেখিয়েছে না, তো সবকটা ফিচার এক্স্যাক্টলি মনে নেই। বাট হ্যাঁ, যেটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে ক্যামেরাটা দেখার আমার নিজেরও আছে, বিকজ মানে ক্যামেরা ইঞ্জিনিয়ারিংয়ে কী হয়, যখন বাইরে ওখানে দেখি না, ওখানে ভালো আসে, বাট এখানে অ্যাকচুয়ালি ক্যামেরাটা কিন্তু ভালো, মানে এখান থেকে দেখা যাচ্ছে ক্যামেরাটা অ্যাকচুয়ালি ভালো, ঠিক আছে। আমি যদি ভিডিওতে যাই, ভিডিওতেও যথেষ্ট ন্যাচারাল দেখাচ্ছে। আমাদের ক্যামেরা, আমরা যেটা ওপো কিনেছিলাম, ওপোর যা ক্যামেরা তার থেকে অনেক 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 বেটার ক্যামেরা। এটা নতুন ফোনটা, মানে হচ্ছে ভিভো Y400 Pro এর ফ্রন্ট ক্যামেরা থেকে আমি ভিডিওটা রেকর্ড করছি, আর ভিডিওটার কোয়ালিটি অ্যাটলিস্ট ফোনে এই মুহূর্তে যথেষ্ট ঠিকঠাক ভালো আসছে।
কালার কম্বিনেশন ন্যাচারালি মোটামুটি মনে হচ্ছে, খুব একটা এনহ্যান্স কিছু লাগছে না। এই ভিডিওটা রেকর্ড করছি হচ্ছে ব্যাক ক্যামেরা থেকে। আই থিঙ্ক ফ্রন্ট ক্যামেরার থেকে ব্যাক ক্যামেরাটা একটু আরও বেটার আমার মনে হচ্ছে। আই থিঙ্ক কালার কম্বিনেশন আমার ফ্রন্ট ক্যামেরার থেকে এটা বেশি বেটার মনে হলো। এবার ব্যাপারটা হচ্ছে আজকে ফার্স্ট ডে, বাট হ্যাঁ অ্যাটলিস্ট যেটা আমি ওইখানে দেখে এসেছি সেই হিসেবে ক্যামেরাটা যথেষ্ট ভালো। মানে এরকম নয় যে বাড়ি নিয়ে আসার পর মনে হচ্ছে ক্যামেরার হিউজ ডিফারেন্স, যে ওইখানে একটা রকম দেখেছি, এখানে ওখানে প্রচুর লাইট থাকে, স্পট লাইট থাকে, তো অবভিয়াসলি জিনিসগুলো অনেক এনহান্স লাগে। এইখানে ঘরে আমাদের মানে মোটামুটি যেরকম ন্যাচারাল লাইট হয় সেরকম ন্যাচারাল লাইট, মানে এটাকে লো লাইটই আমি বলবো, কারণ এখানে খুব হাই নয়। ইভেন আমি গোপ্রোতেও যখন এখানে ভিডিও করি তখনও লাইট অনেকটাই কম লাগে, বাট এখানে সেই হিসেবে লাইটটা অনেকটাই বেটার লাগছে। এটা হচ্ছে ক্রোমার যেটা হেডফোনটা দিয়েছে, এটা খুলে দেখছি। আমি লাস্ট বছর একটা হেডফোন নিয়েছিলাম, যেটা কিনেছিলাম জিও মার্ট থেকে, যেটা আই থিঙ্ক খুব বেশি হলে 15 দিন চলেছিল। আমি জানি না এটা কতটা কীরকম চলবে, বাট ক্রোমার প্রোডাক্ট 1 বছরের ওয়ারেন্টি আছে, তো যেটা মানে একটা কনফিডেন্স এমনি বাড়িয়ে দেয় কি হ্যাঁ যেখানে ওয়ারেন্টি দিচ্ছে তো অফকোর্স আই থিঙ্ক সেটা বেটারই আর কি এর ইয়ে হবে। এটাকে একবার বের করে দেখি জিনিসটা। রাবার ব্যান্ড আছে বেসিক্যালি, এটা ব্যান্ড যেরকম থাকে নেক ব্যান্ড দিয়ে এটা ব্লুটুথটা রয়েছে। এবার এটার সাউন্ড কোয়ালিটিতে যখন চেক করবে, সেটা এক্ষুনি আমি চেক করছি না, এটা পরে চেক করে দেখবে। বাট হ্যাঁ দিস ইজ হাউ ইট ইজ, এটা এভাবেই দিয়েছে। এটা আমি সেটা গুছিয়ে রাখবো। আর এর মধ্যে আমি জানি না কী আছে এর মধ্যে, क्या है भाई इसमें? USB না, দেখুন। আচ্ছা হ্যাঁ, এখানে একটা চার্জিং কেবিল আছে বেসিক্যালি, যেটা থেকে এটাতে চার্জ দেওয়া যাবে। এই হচ্ছে টোটাল কিট যেটা আমরা কিনলাম, যেটা ভিভোর সাথে পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বসবো ডিনারে, অলরেডি অনেক রাত হয়ে গেছে, কালকে অফিস আছে। ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থাকো, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।